नमस्कार बंधुरा टेस्टी कुक्से सबाइके स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये एसेछि। आज के बानाबो दई बड़ा। छोटो थेके बड़ो सबाई दई बड़ा खेते भालोबाशे, तो आमि खूबई सहज पद्धतिते दई बड़ाटा बानाबो। दई बड़ा बानानोर जोन्नो सबार प्रथमे लागबे बिउलिर डाल। एटाके आमि 3 থেকে 4 घंटा भिजिए रेखे तारपरे जलटा झरिए निয়েছি। আর লাগবে দই। আমি এখানে 300 থেকে 350 মতন ডাল নিয়েছি, সেই জন্য এখানে আমি 700 গ্রাম টক দই নিয়েছি। আর দই বড়ার জন্য লাগবে আমাদের, আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর মৌরিটাকে ক্রাশ করে নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি আমি এটা। তার সঙ্গে একটা তেঁতুলের চাটনি বানাবো আমি, সেই জন্য এখানে একটু তেঁতুল নিয়ে তেঁতুলটাকে 1 কাপ জলে ভিজিয়ে রেখেছি। আর তেঁতুলের চাটনি বানানোর জন্য লাগবে মশলা, কিছু শুকনো মশলা। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর লাগবে আমাদের চিনি, বিট নুন আর সাদা নুন। তাহলে বন্ধুরা আমি আগে ডালটাকে পেস্ট করে নিই, তারপরে আসছি ফিরে। একটা মিক্সিং জারে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা ওই আদাটা আর লঙ্কাটা দিয়ে দেব, আর দেব সামান্য একটু লবণ দেব, এটা 1/2 টিস্পুনের থেকেও কম লবণ দিয়ে এবার এটা আমি পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না, তাহলে ডাল বাটাটা পাতলা হয়ে যাবে। বিনা জলেই এটাকে আমি পেস্ট করে নেব। ডালটা আমাদের বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে বার করে নেব। ডালটা আমি বিনা জল দিয়ে বেটেছি, দেখুন থিকনেসটা এরকম। এবার এর মধ্যে আমি মৌরির গুঁড়োটা দিয়ে দেব, আর এর মধ্যে আমি দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আমি একটা বড় পাত্রে ডালটাকে ঢেলে নিয়েছি। তার কারণ ডালটাকে এখন খুব ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে তারপরে বড়াটা ভাজতে হবে। ভালো করে ফেটালে পারে ডালের বড়াটা খুব সফট হবে, স্পঞ্জি হবে, সেটা খেতেও ভালো লাগবে, আর ওর মধ্যে দইটা বা মশলাগুলো ভালো মতন ঢুকবে। ডালটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে ফেটিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও ফেটাতে পারেন। এবার ডালটা আমাদের হয়েছে কিনা ফেটানো সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে এই যে একটুখানি দেখুন ডালটা দিলাম। দেখুন ডালটা ফুলে উঠেছে, ভেসে উঠেছে। ভেসে উঠেছে মানে এটা ফেটানো হয়ে গেছে। অপরদিকে আমি কড়াইটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমাদের শুকনো মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে, সেই জন্য আমি শুকনো মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে ফিরে আসি। ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা এখন ঢেকে রাখবো, নাহলে এটার যে খুব সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। আমরা এই কড়াইতেই এবার অল্প একটু তেল দেব। তেঁতুলের চাটনিটা এবার আমরা রেডি করে নেব। অনেকে আছে দই বড়ার সাথে ধনেপাতার চাটনি খেতে ভালোবাসে। আমার মনে হয় শুধু তেঁতুলের চাটনি দিয়েই দই বড়াটাকে খেতে ভালোই লাগে। আপনারা চাইলে বাড়িতে ধনেপাতার চাটনি বানিয়েও ট্রাই করতে পারেন। তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিলাম। ফোড়নে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই যে তেঁতুলটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন একেবারে নরম হয়ে গেছে। এটার পাল্পটাই আমরা নেব। এবার আমরা এটাকে এইবার এই তেঁতুলের পাল্পটার মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে এবার স্বাদ মতন আমি এর মধ্যে চিনি দেবো। 100 থেকে 125 গ্রাম মতন আমি চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি।
আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার এটাকে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসছে। এখানে চাটনিটা রেডি হতে থাক, ততক্ষণ আমরা দইটাকেও রেডি করে নিই। দইটার মধ্যে বাকি যে 125 গ্রাম মতন চিনি ছিল সেই চিনিটা দিয়ে দেব। আর যে ভাজা মশলাটা করলাম সেটা 2 টিস্পুন ভরে দেব। আর দেব হাফ টিস্পুনের থেকে একটু বেশি লবণ। নিজেরা নিজেদের স্বাদ মতন লবণ দেবেন। আর এর মধ্যে দেবো একটু হাফ টিস্পুন মতন বিট লবণ দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু তারপরে দেখুন আমার দইয়ের থিকনেসটা একটু বেশি আছে। আমি এটাকে একটু পাতলা করতে একটু জল দেব। হাফ কাপ মতন আমি জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তাহলে দই বড়াটা ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। দইটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের তেঁতুলের চাটনিটাও বানানো হয়ে গেছে। এই যে আমি এরকম থিকনেস রেখেছি। এবার এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমরা বড়াগুলোকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি ফ্লেমটা গ্যাসে মিডিয়াম করে দেবো, কারণ হাই ফ্লেমে ভাজলে পারে ওপরটা ভাজা হবে, ভেতরটা হবে না। এবার আমরা বড়াগুলোকে এই ডালের ব্যাটারটা হাতে নিয়ে একটু এরকম চ্যাপটা করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। আমি ডালটা ফেটিয়েছি, মোটামুটি আমার 15 মিনিট মতো সময় লেগেছে। আর এই বড়াগুলো যে ভাজবো, এগুলো ভাজতেও একবারে ভাজা হয়ে উঠতে 4 মিনিট মতো সময় লাগবে। আমরা বড়াগুলো তাহলে ভেজে নিয়ে ফিরে আসছি। এইভাবে দেখুন আমরা গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলো আমরা উঠিয়ে নেব। এইভাবে আমরা বাকি সব বড়াগুলো ভেজে নিই, তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। আমরা সমস্ত বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা বড় পাত্র বসিয়েছি, তাতে জল নিয়ে জল গরম করেছি। এবার আমি একটা পাত্র নিয়ে তাতে জল গরম করেছি। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন আর 2 টিস্পুন মতো চিনি দেবো। চিনি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশে গেছে চিনি আর নুনটা। এবার বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এই বড়াগুলোকে এই গরম জলে দিয়ে আমি 15 মিনিট মতন এই গরম জলে ডুবিয়ে রাখবো। এর ফলে বড়াগুলো জলে ভিজে খুব সুন্দর নরম হয়ে যাবে এবং নুন মিষ্টিটাও সঠিকভাবে ঢুকে যাবে। এটাকে আমরা এখন 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। আমরা যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন বড়াগুলো জলে ভিজে সুন্দর সফট হয়ে গেছে। এবার এইগুলোকে আমি যে দইটা ফ্রিজে রেখেছিলাম, সেই দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। বার করে নিয়ে এসে এইবার বড়াগুলোকে দুই হাতের সাহায্যে এই যে হালকা করে চিপে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা আমরা ফেলে দেবো। হয়ে গেছে বড়াটা, আমরা এখন বের করব। দেখুন এই জলের মধ্যে ভিজে বড়াটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রিজে যে দইটা রেখেছিলাম সেটাও আমি বার করে নিয়েছি। দেখুন আমার দইয়ের থিকনেস কিন্তু
ঠিকই আছে। এবার আমরা বড়াগুলোকে দুই হাতের তালুতে এইভাবে ধরে আস্তে করে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা বার করে নিয়ে দইয়ের মধ্যে ভিজিয়ে দেব। এইভাবে আমরা সব দই বড়াগুলোকে জল চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে নেব। দই বড়াগুলো আমার দই ভেজানো হয়ে গেছে। এই অবস্থাতে আমি এটাকে আরও 10 মিনিট ফ্রিজে রেখে দেবো, তারপর আমি সার্ভ করব। রেডি হয়ে গেছে আমাদের দই বড়া। এবার আমি দই বড়াটা সার্ভ করে দেবো। এবার এর মধ্যে একটু দই দেবো, আর দেবো বানানো যে তেঁতুলের চাটনিটা যে বানালাম, দেখুন ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে গেছে, এরকমই চাই। এবার দই বড়ার মধ্যে দেবো তেঁতুলের চাটনি, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু বিট লবণ, এবার দেবো ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমি দিয়েছিলাম বানিয়ে, আর দেব ভুজিয়া ভাজা, সব শেষে দেবো একটু ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দই বড়া।